একটা মিটারের দাম আমরা গড় পড়তায় বলছি, ভারতবর্ষে এখন মিটার বিক্রি করছে যে সমস্ত কোম্পানিগুলো, তারা যে সমস্ত বিড করছে জায়গায় জায়গায়, সেই অনুযায়ী একটা মিটারের দাম 10 থেকে 12,000 টাকা। আচ্ছা, আর একটা মিটারের গড় আয়ু ওরা ক্লেম করছে যে 5 থেকে 6 বছর। তাহলে 5 বছর বা 6 বছর ধরলাম, তাতে যদি 12,000 টাকা আমার একটা মিটারের দাম হয়, তাহলে প্রত্যেক বছর আমার 2,000 টাকা করে অতিরিক্ত খরচা আমার বিলের সঙ্গে যুক্ত হবে, যেটা রেন্টাল, দেখবেন যেটা ফিক্সড চার্জ আছে হ্যাঁ, মিটারে, হ্যাঁ, হ্যাঁ। সেখানে জুড়ে যাবে। আচ্ছা, আগে পশ্চিমবঙ্গে ফিক্সড চার্জ যেখানে 10 টাকা ছিল, সেটা 100 টাকা হবে। ঠিক আছে, এই ফিক্সড চার্জের মধ্যে দিয়ে ওটা 6 বছরে আপনার ঘর থেকে নিয়ে যাওয়া হবে। আচ্ছা। এবার আপনি বুঝুন যে 2,000 টাকা বছরে মানে মাসে আপনার ধরে নিন 170-80 টাকা করে হচ্ছে আপনাকে দিতে হলো, এবার অতিরিক্ত দিতে হলো। অতিরিক্ত দিতে হলো। এবার পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের মাসে বিল আসে, অধিকাংশ মানে আমি 70% মানুষের বলছি, মাসে বিল আসে 150 থেকে 200 টাকা। এবার তাকে 200 টাকা অতিরিক্ত দেওয়া মানে তার মিটারের জন্য তার বিল ডবল হয়ে গেল। একদম ঠিক, এক ধাক্কায় ডবল, এক ধাক্কায় ডবল হয়ে গেল। পশ্চিমবঙ্গের জন্য এই যে প্রাথমিকভাবে মিটারের খরচা হিসেবে সরকারি কোম্পানি বলেছে 12,000-13,000 কোটি টাকা। তার মানে 13,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টাকা চলে গেল ঘর থেকে বাইরে। এই টাকাটা কার কাছে যাবে? কেন্দ্রের সরকার বলে দিয়েছে যে এই মিটার অবশ্যই বসাতে হবে প্রাইভেট কোম্পানিকে দিয়ে, অপারেশন করাতে হবে প্রাইভেট কোম্পানিকে দিয়ে। ওই জন্য আমি আচ্ছা। বললাম যে টোটেক্স মডেল, প্রিপেইড, স্মার্ট মিটার, অপারেশন করবে হচ্ছে প্রাইভেট কোম্পানি। তাহলে তাহলে যে এই যে 12,000 কোটি টাকা বলছি, যেটা গিয়ে হয়তো 15,000 কোটি টাকা দাঁড়াবে, এই টাকাটা প্রাইভেট কোম্পানিকে পৌঁছে দেওয়ার একটা বন্দোবস্ত সরাসরি করা হলো।